নমস্কার, মিঠু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ির একটি অসাধারণ রেসিপি। ভুনা খিচুড়ি বানানো ভীষণই সহজ, আবার খেতেও তেমন সুস্বাদু। এই রকম বৃষ্টির দিনে যদি দুপুরবেলায় এক প্লেট ভুনা খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। ভুনা খিচুড়ির সাথে যদি এরকম ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ আর একটু আচার থাকে তাহলে খাওয়াটা জাস্ট অসাধারণ হবে। তো চলুন এই রকম অসাধারণ ঝরঝরে ভুনা খিচুড়ি বানাতে আমার কি লাগছে দেখে নেওয়া যাক। খিচুড়িটা বানানোর জন্য নিয়েছি চাল। এখানে আমি 2 পোয়া চাল নিয়েছি। আগের থেকে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 20 মিনিটের মতো রেখে দিয়েছি। এখানে আমি মিনিকেট চাল নিয়েছি। আর নিয়েছি আলুটাকে এই রকম বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ডালটাকে আগের থেকে ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে আমি সোনামুগ ডাল নিয়েছি 1 পোয়া। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন আমি কিছু গোটা রেখেছি আর কিছু কুচিয়ে নিয়েছি। খিচুড়িতে রসুনের পরিমাণ একটু বেশি হলে খিচুড়ির স্বাদ ভালো আসে। এবার চালটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জিরে বাটা। আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো আমি 2 চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম 3-4টে তেজপাতা। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি 2 চামচের মতো দিলাম। আর আগের থেকে ভেজে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি, চাইলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার সব কটা মশলা দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। চালটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। 10 মিনিট ধরে আমি চালটাকে মেখে নেব। এখানে আমি জল ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে চালটাকে মেখে নিচ্ছি। চাল মাখার সময় তেল আর মশলা দিয়ে মাখাতে হবে। চালটা মেখে 30 মিনিট রেখে দিতে হবে। দেখুন চালটা আমার মাখা হয়ে গেছে। ডাল আর মশলা মাখানো চালটাকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে। এদিকে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে এখন দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। এবার আলুটাকে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। খিচুড়ির আলু সবসময় একটু বড় করে দিতে হবে, তা না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। এখন আমি আলুগুলো উঠিয়ে নেব।
দেখুন ঠিক এইভাবে লাল লাল করে আমি ভেজেছি। এখন আমি ভেজে নেব নারকেল কুচি। নারকেল কুচিটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। নারকেল কুচি খিচুড়ির ভিতর দিলে খুব সুন্দর খেতে লাগে, যার কারণে আমি কয়েকটা নারকেল কুচি দেব। দেখুন নারকেল কুচিটাও আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি গোটা রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম সাথে কোচানো রসুনগুলোও, সব একসাথে আমি ভেজে নেব। আর এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি 5টার মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ভুনা খিচুড়িতে একটু পেঁয়াজ আর রসুন বেশি হলে খিচুড়িটার স্বাদ খুব ভালো আসে। দেখুন পেঁয়াজটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এবার পেঁয়াজ রসুনগুলো আমি একটা পাত্রে উঠিয়ে রেখে দেব। ডাল আর মশলা মাখানো চালগুলো 10 মিনিট ধরে আস্তে আস্তে ভেজে নেব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তল থেকে পুড়ে যাবে। চাল আর ডালটা খুব ভালো ভাজা হবে না। এখানে আমি চাল নিয়েছি 2 পোয়া আর ডাল নিয়েছি 1 পোয়া। আপনারা এখানে গোবিন্দভোগ কিংবা বাসমতি চালও নিতে পারেন। এখানে আমি সেদ্ধ মিনিকেটের চাল নিয়েছি। দেখুন চালটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। যত আস্তে আস্তে চালটা ভাজবেন, চালটা ভাজা তত ভালো হবে, পুড়েও যাবে না। সুন্দর একটা গন্ধ না বেরোনো পর্যন্ত চালটাকে ভাজতে হবে। দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা উঠিয়ে রেখে দিলাম। এবার ফোড়ন ভাজার জন্য আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম আবারও একটু সয়াবিন তেল।
এবার ফোড়নে দিচ্ছি, এখানে আছে মৌরি, শুকনো মরিচ আর জিরে। এবার ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই ফোড়নটাকে আমি উঠিয়ে রেখে দেব। এবার আগের কড়াইটা আবারও আমি নিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আগের থেকে আমি গরম করে রেখেছি এবং মেপে রেখেছিলাম। এখন আমি আপনাদের জলের পরিমাণটা বলে দিচ্ছি। আমি চাল নিয়েছি 2 পোয়া এবং ডাল নিয়েছি 1 পোয়া। চাল আর ডাল মিলিয়ে আমার হয়েছে মোট 3 পোয়া। এখানে জল দিতে হবে মোট 6 পোয়ার মতো, কেননা আমার সেদ্ধ চাল। আপনারা যদি গোবিন্দভোগ অথবা বাসমতি চাল নেন তাহলে এই ক্ষেত্রে জলের পরিমাণ হবে 5 পোয়ার মতো, কেননা আলো চালে একটু জল কম লাগে, তা না হলে ঝরঝরে হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জলটা ফুটে যাওয়ার পর, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। দেখুন 10 মিনিট পর আমার জলটা অনেকটাই টেনে নিয়েছে। এ সময় দিয়ে দেব নারকেল কুচিগুলো। আর দিয়ে দেব ভেজে রাখা আগের থেকে পেঁয়াজ আর রসুনগুলো। এবার আমি 2-3 চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দেব, এতে স্বাদ আর গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দেব 2 চামচের মতো চিনি। সব কিছু এবার আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। ভুনা খিচুড়িতে একটু বিরিয়ানির মশলা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আমি সবসময় রান্না করার সময় এই বিরিয়ানির মশলাটা ব্যবহার করি ভুনা খিচুড়ির ক্ষেত্রে। সব কিছু মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন সবটুকু জলই আমার প্রায় টেনে এসছে। এ সময় দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ফোড়নটা। এবার ফোড়নটা দিয়ে আমি আর নাড়াচাড়া করলাম না, ঢেকে রেখে দিলাম আরও কিছুক্ষণের জন্য। দেখুন তল থেকে একটু একটু জল চুইয়ে চুইয়ে উঠছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এ সময়, কেননা ভাতটা আমার হয়েই এসছে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিঠু কিচেনের রান্নাগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। এতে করে আমার আপলোড করা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঠিক এইভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। দেখুন খিচুড়িটা আমার কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটুখানি ঘি।
ঘিটা দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, আমি এখন 10 মিনিটের জন্য দমে রেখে দেব। খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এখন আমি খিচুড়ির প্লেটটা সাজিয়ে দেখাচ্ছি। ফার্স্টে দিলাম দুটো বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম 3 টুকরো, কাঁচা মরিচ নিয়ে নিলাম একটা, নিয়ে নিলাম একটা ইলিশ মাছ ভাজা, আর সাথে নিয়ে নিলাম একটুখানি আচার। দেখুন খিচুড়ির প্লেট সাজানো আমার কমপ্লিট। বর্ষার দিনে এরকম একটা ভুনা খিচুড়ির প্লেট যদি দুপুরে থাকে তাহলে দুপুরটা জাস্ট জমে যাবে। আপনিও আমার মতো করে একবার এই ভুনা খিচুড়ি রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি আপনারও ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।